সুনামগঞ্জ এক আসন থেকে বিএনপির প্রাথমিক তালিকা থেকে বঞ্চিত হয়েও হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজয় নিশ্চিত করতে হলে সুনামগঞ্জে প্রতিহিংসার কোনো রাজনীতি চলবে না। বৃহস্পতিবার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। সুনামগঞ্জ এক আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান প্রাথমিক তালিকায় মনোনয়ন বঞ্চিত হন। এই খবর পেয়ে নিজ বাড়িতে ফিরে এলে হাজারো জনতা তাকে সমর্থন জানাতে উপস্থিত হন এবং আগামীতে তার পাশে থাকার অঙ্গীকার করেন। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে আমার কানের পর্দা চিরে যায়। মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, কখনো কোনো আন্দোলনে পিছিয়ে যায়নি। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে আমার বাম কানের পর্দা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করেছি। তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করেছেন। মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আপনারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আমি আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। আপনারা অশ্রুসিক্ত নয়নে যে ভালোবাসা দেখিয়েছেন, আমি সেই ভালোবাসা নিয়ে আজীবন জনকল্যাণে কাজ করে যাব। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তারেক জিয়া আমার নেতা, শহীদ জিয়ার ধানের শীষ আমার ঠিকানা। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার ডাক গ্রামীণ কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের মার্কা হিসাবে ধানের শীষকে উল্লেখ করে তিনি বলেন, হাওড় অঞ্চলে 31 দফা ও ধানের শীষের প্রচারে উঠান বৈঠক করে নারীদের রাজনৈতিকভাবে সচেতন করেছেন। তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, তারেক জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, তারেক রহমানের নেতৃত্বে হাওড় অঞ্চল সহ দেশের জনগণ বিএনপিকে ক্ষমতা দেখতে চায়। খালেদা জিয়ার জন্য দোয়া ও হাওড় অঞ্চলে বিএনপির দুর্গ গড়ার প্রত্যয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের আস্থার জায়গা হিসাবে তিনি তার জন্য সকলের কাছে দোয়া চান। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে দেশের জনগণ ভালোবাসে। আমি আপনাদের ভালোবাসা নিয়ে হাওড় অঞ্চলে বিএনপির দুর্গ গড়ে তুলতে চাই। শহীদ জিয়ার আদর্শকে লালন করে সততার সঙ্গে আমৃত্য কাজ করে যাব। প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য নবী হোসেন, নুরে আলম ফারাজি, ফরিদ মিয়া তালুকদার, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সবর আলী, যুগ্ম আহ্বায়ক হানিফ মিয়া, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।